ওকে। আচ্ছা, মাত্র 6 জন, 7 জন জয়েন করেছো। এখানে কথা বলো না, ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে আমার। আচ্ছা ঠিক আছে, তো প্রথমে হচ্ছে তোমাদের পরিচয়গুলো আমি নেব একে একে। যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, তারপরে আমি আমার পরিচয় দেব। আমি আমার পরিচয়টা প্রথমেই দেই, কিন্তু হচ্ছে অনেকে জয়েন করেনি। এখন যদি আমার পরিচয়টা আমি দিয়ে দিই, অনেকে বুঝতে পারবে না পরে যারা জয়েন করবে। এজন্য আমি আমার পরিচয়টা পরেই দিই, তোমাদের পরিচয়গুলো আগে জেনে নিই। ঠিক আছে? তো পরিচয়গুলো জানার আগে আমাদের কিছু রুলস আছে ক্লাসের, সেগুলো আমরা জেনে নিব। সেটা হচ্ছে প্রথম 1 নম্বর রুলস, এখানে আনমিউট করা যাবে না বিনা প্রয়োজন ছাড়া। প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা এখানে বলা যাবে না আনমিউট করে, প্রথম রুলস। দ্বিতীয় নাম্বার রুলস যেটা হচ্ছে, যখন মিশের সাথে কেউ কোনো কথা বলতে চায় বা ওখানে হ্যান্ড রাইজের, এই যে দেখো এরকম একটা অপশান আছে সবার, ওখানে টাচ দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমাকে কেউ কিছু বলতে চাচ্ছ। ঠিক আছে? আর 3 নাম্বার রুলস হচ্ছে, যখন একজন মিশের সাথে কথা বলবে, আরেকজন কথা বলা শুরু করে দিবা না। ও যখন কথা বলবে, যেমন আব্দুর রাহাত থেকে আমাকে হ্যান্ড রাইজ করেছে, তুমি কিছু বলতে চাচ্ছ? আব্দুর রাহাত প্রোফাইল থেকে তুমি কি আমাকে কিছু বলতে চাও? হ্যান্ড রাইজ করেছো। বলতে চাইনি, আমাদের মোবাইল একটু হ্যাং তো একাই আচ্ছা টিপ পড়ে গেছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তুমি মিউট করে দাও। তাহলে যখন কেউ মিশের সাথে কথা বলবে, অন্যজন আনমিউট করে কথা বলা শুরু করবে না। যখন ওর কথা বলা শুরু শেষ হবে, তখন তুমি হ্যান্ড রাইজ করবা, আমি তখন তোমাকে একাই কোশ্চেন্স করবো যে তুমি কি আমাকে কিছু বলতে চাচ্ছ। আমি তো বুঝে যাবো যে তুমি কিছু বলতে চাও, যেহেতু হ্যান্ড রাইজ আমি দেখতে পাবো। ঠিক আছে? আর এইখানে অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। লেখাপড়ার বিষয় ছাড়া কোনো অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। ঠিক আছে? আমরা অপ্রয়োজনীয় কথা বলবো কখন? আমাদের যখন ক্লাস টাইম শেষ হয়ে যাবে তখন বলবো, কোনো যদি পার্সোনাল কোনো কথা থাকে। বাট ক্লাস টাইমে আমাদের অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। ওকে? তো প্রথমে আমি যার আইডির নাম ধরে ডাকবো, সেই হচ্ছে কি যে তার পরিচয় দেবে। ঠিক আছে? তো প্রথমে আব্দুর রাহাত প্রোফাইল থেকে তার পরিচয় দেবে। আব্দুর রাহাত প্রোফাইল থেকে তার পরিচয় দেবে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? কি বলছিলাম শোনা যায় না, আমাদের ওয়াইফাই খারাপ। ওকে, আমি বলেছি তুমি কেমন আছো। আমি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা তোমার নাম কি? আমার নাম আব্দুর রাহিম রাহাত। রাহাত। ওকে, তুমি কোথায় থেকে বলছো? আমি কুমিল্লা থেকে বলছি। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4-এ পড়ি। ক্লাস 4-এ পড়ো। ওকে, ভ্যারি গুড। আচ্ছা ঠিক আছে, আমরা আবার কথা বলবো। এখন নেক্সট আমরা যে আছে তাকে প্রশ্ন করি। ঠিক আছে? এখন একটু মিউট করে দাও। ওকে, থ্যাংক ইউ। এবার আমাদের যে পরিচয় দেবে সে হচ্ছে আল আমিন প্রোফাইল থেকে তার পরিচয় দেবে। আল আমিন প্রোফাইল থেকে তার পরিচয় দেবে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি বলো? আমার নাম আদিব আফরিন ফারিয়া। ফারিয়া। ওকে, তুমি কোথা থেকে বলছো? আমি কক্সবাজার থেকে বলছি। আসসালামু কক্সবাজার থেকে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে। ক্লাস 3-তে পড়ো। ওকে, গুড জব। আচ্ছা ঠিক আছে, আমরা আবার পরে কথা বলবো। এখন আমরা নেক্সট চলে হ্যালো যাই। ওকে, মিউট ইউর হ্যালো হ্যালো। মাইক্রোফোন। আচ্ছা, মেহেদি হাসান প্রোফাইল থেকে তুমি একটু মিউট রাখো, আমি তোমার কাছে আসবো, তোমার সাথে কথা বলবো। এখন একটু মিউট রাখতে হবে। একজনকে কোশ্চেন করলে আরেকজন কথা বলতে পাবে না, এটা আমাদের ক্লাসের রুলস। যখন তোমার কথা বলতে ইচ্ছা হবে বা মিসকে কোনো কোশ্চেন্স করতে ইচ্ছা করবে, তুমি হ্যান্ড রাইজ আছে ওখানে, উপরে উঠে আসো, হ্যান্ড রাইজ আছে না উপরে, এইরকম হ্যান্ড রাইজ করবে, আমি বুঝতে পারবো যে তুমি আমাকে কিছু বলতে চাচ্ছ। তার আগে কাউকে কোশ্চেন্স করতে হবে। তুমি আনমিউট করে অপ্রয়োজনীয় কথা না না, বলতে আমি পারবে না। এখানে কোনো ধ্যান দেখতেছি না। হ্যান্ড রাইজের মতো এরকম একটা অপশন নেই? জি না না। এটা তো প্রত্যেকটা ফোনে ল্যাপটপেই থাকে। আচ্ছা তুমি মিউট করে রাখো, আমি যখন তোমার কাছে আসবো তখন আমি তোমাকে কোশ্চেন্স করব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, গুড জব। আঞ্জুম আরা আঞ্জুমা নারা প্রোফাইল থেকে এখন তার পরিচয় দিবে। আলামিন থেকে একটু মিউট করে দাও। একটু তোমার মাইক্রোফোনটা মিউট করে দিতে হবে, অফ করে দাও।
মাইক্রোফোনের মতো একটা অপশন আছে দেখো, যেখানে সাউন্ড আসছে আর বা তুমি আমার সাউন্ড শুনতে পাচ্ছ, সে জিনিসটা অফ করে দাও, তাহলে তোমার সাউন্ডটা আমি শুনতে পাবো না, বাট তুমি আমার সাউন্ডটা শুনতে পাবা। মাইক্রোফোনের মতো একটা অপশন আছে দেখো, ছোট্ট ফার্স্টে যেটা থাকে ওখানে আচ্ছা আমি না হলে তোমাকে মিউট করছি, আচ্ছা দাঁড়াও আমি। ম্যাম আমি আমারটা অফ করে দিয়েছিলাম। হ্যাঁ থ্যাংক ইউ, যারা পারো গুড জব। আচ্ছা আমি আলামিন প্রোফাইল থেকে আমি তোমাকে মিউট করে দিয়েছি। ওকে আচ্ছা এবার আঞ্জুম, আঞ্জুম আনারা প্রোফাইল থেকে তার পরিচয় দেবে। আচ্ছা হাবিবা নিশি প্রোফাইল থেকে তার পরিচয় দেবে, হাবিবা নিশি প্রোফাইল থেকে তার পরিচয় দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আচ্ছা তোমার নাম কি বলো? উম্মে হাবিবা নিশি। উম্মে হাবিবা নিশি। ওকে তুমি কোথায় থেকে বলছো? গাজীপুর থেকে। গাজীপুর থেকে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। ক্লাস 5-এ। ওকে ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটু মিউট রাখবো, এখন নেক্সট কাউকে আমরা কোশ্চেন্স করব। মেহেদি হাসান প্রোফাইল থেকে তার পরিচয় দেবে, মেহেদি হাসান প্রোফাইল থেকে তার পরিচয় দেবে। মেহেদি হাসান প্রোফাইল থেকে তুমি তোমার পরিচয় দিবা, মেহেদি হাসান প্রোফাইল থেকে তুমি তোমার পরিচয় দিবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আচ্ছা তুমি কোথায় থেকে বলছো? আমি এখন সাধারণত চট্টগ্রাম থেকে বলছি, কিন্তু আমার চট্টগ্রামের বাসা না, আমার বাসা মিরসরাই। ওকে তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5 পড়ি। ক্লাস 5। আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা মিউট ইউর মাইক্রোফোন। আচ্ছা আমি আরেকটা কথা বলি, যারা ক্লাস করছো, ক্লাসে অ্যাটেন্ড আছো, তাদের উদ্দেশ্যে বলবো যারা আমার সাথে কথা বলছো ক্যামেরাগুলো অন রাখবা। ক্লাসে যারা অ্যাটেন্ড আছো অবশ্যই ক্যামেরাগুলো অন রাখবা, কারণ ক্যামেরাগুলো অন যদি না রাখো, হেডমিস জয়েন যদি করে আর দেখা যায় যে তোমাদের ক্যামেরা বন্ধ আছে, তখন কিন্তু এটা নেগেটিভ হিসাবে নিবে এবং তাদের ক্লাস থেকে কিন্তু রিমুভ করে দিবে। সেহেতু তোমরা একটু ক্যামেরাটা অন রাখো, ঠিক আছে? আমাদের ক্লাসের রুলসের মধ্যে লাইভ ক্লাস চলছে, এটা এটা ভিডিও রেকর্ডও করা হচ্ছে, যেটা তোমাদের দিয়ে দেওয়া হবে ক্লাস শেষে, তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সেহেতু প্লিজ কেউ ক্যামেরা বন্ধ রাখবা না, সবাই ক্যামেরা অন রাখবা। আচ্ছা এবার বলবে, ক্যামেরা অন হচ্ছে না। ক্যামেরা অন হচ্ছে না, তুমি ক্যামেরা অপশনে ক্লিক দাও, অবশ্যই অন হবে। আচ্ছা এবার ওকে ম্যাম, ট্রাই করছি। ওকে এবার বলবে রুমা আক্তার, রুমা আক্তার প্রোফাইল থেকে। হ্যালো বলো। হ্যালো মিস। হ্যালো, কেমন আছো তুমি? ভালো আছি। আচ্ছা তুমি কোথায় থেকে বলছো? ঢাকা। ঢাকা। আচ্ছা তোমার নাম কি আগে বলো তো? আমার নাম উমাইজা। ওকে আচ্ছা তোমার কি বাংলা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না না। ওকে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? বলো। ক্লাস 3। ক্লাস 3-তে। ওকে ভেরি গুড। আচ্ছা তোমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো, আমরা আবার কথা বলবো, এখন নেক্সট কারো কাছে চলে যাই, ঠিক আছে? ওকে মিউট ইউর মাইক্রোফোন। আচ্ছা এবার বলবে, আচ্ছা শারমিন রহমান, শারমিন রহমান দুইবার জয়েন্ট হয়ে আছেন, হচ্ছে দুইজন কি জয়েন্ট হয়ে আছে না একজনই দুইবার জয়েন করেছে একটা আইডি থেকে? শারমিন রহমান প্রোফাইল থেকে। আসসালামু আলাইকুম মিস। আমরা ওয়ালাইকুম আসসালাম। একদিনে 2বার জয়েন করছিলাম। ও আচ্ছা আচ্ছা তাহলে আমি একটা রিমুভ করে দিচ্ছি। আচ্ছা একটা থাক, একটা রিমুভ করে দিচ্ছি। জি ওকে মিস। ওকে একটা
একটা রিমুভ হয়েছে। ওকে, তোমার নাম কি আগে বলো? আব্দুল্লাহ ইবনে ওমর। ওকে, তুমি কোথায় থেকে বলছো? মিস সিলেট। সিলেট থেকে। আচ্ছা, তোমার নাম, ও নাম তো বললে। তুমি কোন ক্লাসে পড়ো? ঠিক বলবো। মিস ক্লাস 4। ক্লাস 4-এ। আচ্ছা ঠিক আছে, গুড জব। ওকে, আমরা আবার কথা বলবো, এখন একটু মিউট রাখি। এবার বলবে সুমনা সুমি প্রোফাইল থেকে। সুমনা সুমি। সুমনা সুমি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তোমার ওখানে কি বিদ্যুৎ নেই? না ম্যাম। দেখে বোঝা যাচ্ছে অন্ধকারে বসে আছো, তোমাকে আমি দেখতেই পাচ্ছি না। আচ্ছা, তোমার নাম কি বলো? নাফিসা মজুমদার আফরা। ওকে, তুমি কোথায় থেকে বলছো? কুমিল্লা চট্টগ্রাম থেকে। কুমিল্লা চট্টগ্রাম। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। ক্লাস 5-এ। ওকে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আমরা আবার পরে কথা বলবো। এখন আমরা নেক্সট কারো কাছে চলে যাব, সেটা হচ্ছে সঞ্জিদা সুমি প্রোফাইল থেকে। তার পরিচয় দেবে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? আমার নাম হচ্ছে ঈশান শাফি। ঈশান সাফি। ওকে, আচ্ছা তুমি কোথায় থেকে বলছো? আমি ঢাকা থেকে বলছি। ঢাকা থেকে বলছো। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ পড়ি। ক্লাস 4-এ পড়ো। ওকে, ভেরি গুড। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, আমরা আবার একটু পরে কথা বলবো পড়ার বিষয় নিয়ে। এখন একটু মিউট রাখি, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আমাকে বলবা, আচ্ছা দিলেরা রহমান প্রোফাইল থেকে কি তার পরিচয় দিয়েছে? দালিয়া রহমান, সরি, দালিয়া রহমান থেকে তার পরিচয় কি জি দিয়েছে? উমাইজা। জি জি, তাহলে আমি হচ্ছে আমি মিস। ওকে, ওর নাম হচ্ছে উমাইজা তেহজিব। আচ্ছা আচ্ছা। ওকে, আচ্ছা এমন কেউ কি আছে যে যার মানে এখনো পরিচয় নেওয়া হয়নি? আমি ওকে, আব্দুল কাদের প্রোফাইল থেকে। ওকে, তোমার নাম কি বলো? মোহাম্মদ ওসমান গনি, উসমান গনি। আচ্ছা, কোথায় থেকে বলছো উসমান গনি? আমতলী বরগুনা, আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। ক্লাস 8-এ। আচ্ছা ঠিক আছে, গুড জব। ওকে, আচ্ছা আর কি কেউ বাকি রয়েছে যার পরিচয় এখনো আমি নেইনি? সবাই কি পরিচয় দিয়েছে? এখানে আছো মোট 11 জন। 11 জনই কি তার পরিচয় দিয়েছে? আচ্ছা, সবাই দিয়েছে, রেসপন্স করছো না, তার মানে পরিচয় দিয়েছো। আর আমার পাশে আছে একজন, দিয়ে মোট 12 জন। 12 জনই তাহলে পরিচয় দিয়েছে। তোমার পরিচয় দিবা নাকি রিয়ান? আচ্ছা, তো যাই হোক, এখন আমি আমার পরিচয় দেব, ঠিক আছে? যেহেতু আমি প্রথমেই পরিচয়টা আমার দিই, কিন্তু অনেকে জয়েন পরে করেছে, তো এজন্য আগে আমি আমার পরিচয় দেইনি, এখন দিচ্ছি। আমার নাম হচ্ছে তানিয়া সুলতানা, আর আমার ডাক নাম হচ্ছে বিথি। তোমরা আমাকে বিথি মিস বলতে পারো। আমার বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আর আমি হচ্ছি অনলাইন টিচার অ্যাবাকাশের। আগে ইংলিশ নিতাম, বাট হচ্ছে এখন অ্যাবাকাশি নিই, তার সঙ্গে আমি লেখাপড়াও করি। আর কিছু জানতে চাও আমার বিষয়ে? আর কিছু জানতে চাও? আমার নামটা কি মনে থাকবে? তানিয়া সুলতান এত বড় নাম মনে রাখার দরকার নাই, শুধু বিথি নামটা মনে রাখলেই হবে। বিথি মিস বলবা, তাহলেই হবে, ঠিক আছে? এখন আমরা একটু পড়ায় চলে যাব, ঠিক আছে? আমরা এখানে কি সাবজেক্ট নিয়ে পড়তে এসেছি এটা আমরা সবাই জানি, তাই না? জানি কি জানি না বলো? জানি মিস। ওকে, এখন মিস স্ক্রিনে কিছু একটা দেখাবে, তোমরা সবাই আমার স্ক্রিনের দিকে নোটিস করবা, ঠিক আছে? সবাই আমার স্ক্রিনের দিকে নোটিস করবা যে মিস কি দেখাচ্ছে। দেখা যাচ্ছে কি? দেখো তো, কিছু আমি যেটা দেখাচ্ছি সেটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু এখানে পড়তে এসেছি অ্যাবাকাস সাবজেক্ট নিয়ে, কিন্তু আমরা অনেকেই হয়তো এর আগে ম্যাম এখানে অ্যাবাকাস, আমি কিছু দেখতে পাচ্ছি না। তোমার ওখানে মেবি নেট প্রবলেমের জন্য, একটু অপেক্ষা করো, অবশ্যই দেখতে পাবা। আমার এখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে কেউ দেখতে পাবে না। না ম্যাম নেটে প্রবলেম নাই। আমার এখানেও কোনো প্রবলেম হচ্ছে না। আমার এখানে যদি নেট
প্রবলেম থাকে তাহলে কেউ দেখতে পাবে না। যেহেতু অনেকে দেখতে পাচ্ছে, তুমি পাচ্ছ না, ম্যাম আপনি যে ওখানে অ্যাবাকাসের একটা মানে ক্লাস দেয়া দিছেন ওটা আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ আমি এটাই দেখাচ্ছি তোমাদের, আমি অ্যাবাকাশের এটাই দেখাচ্ছি তোমাদের। আচ্ছা ম্যাম দেখতে পাচ্ছি না। আচ্ছা একটু অপেক্ষা করো, অবশ্যই পাবা। নেট যদি আপ ডাউন করে না অনেক সময় স্ক্রিনশট দিলে পিডিএফ অনেকে দেখতে পায় না, একটু অপেক্ষা করো, ঠিক আছে? আচ্ছা আমরা যেহেতু এখানে আসছি, আচ্ছা আমরা যেহেতু এখানে অ্যাবাকাশ কি, তাই না? অ্যাবাকাশ কি, তো আমরা এখন বলবো অ্যাবাকাশ হলো একটি ম্যাম এখানে। এবার আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা বলবো অ্যাবাকাশ কি। অ্যাবাকাশ হলো একটি প্রাচীন গণনার যন্ত্র। অ্যাবাকাশ হলো একটি প্রাচীন গণনার যন্ত্র যেখানে তারের সাহায্যে গুটিগুলো, অনেকের মনে যেহেতু অনেকে এর আগে অ্যাবাকাস ক্লাস করেছো, অনেকে জানো যে অ্যাবাকাসটা কি, আবার যারা নতুন মানে প্রথম অ্যাবাকাস ক্লাস করছো তারা কিন্তু জানো না যে অ্যাবাকাসটা আসলে কি। ঠিক আছে, অ্যাবাকাস কিন্তু একটা গণনার যন্ত্র। দেখো এখানে আমরা অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি, এই যে আমার কাছেও আছে, দেখো এই যে এই টুলসটা, এই টুলসটা আমরা দেখতে পাচ্ছি, আমরা স্ক্রিনে এইরকম একটা টুলস দেখতে পাচ্ছি। অ্যাবাকাস হলো গণনার যন্ত্র। এই এই টুলসটা হলো একটা গণনার যন্ত্র যেখানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ দশমিক সব কিছুই করতে পারবো এটার সাহায্যে। শুধু এটার সাহায্যে না, ফিঙ্গারের সাহায্যেও, সেটা আমরা অবশ্যই নেক্সট ক্লাসগুলোতে জেনে যাব যে আমরা ফিঙ্গারের সাহায্যেও কিভাবে ম্যাথ করতে পারবো। ঠিক আছে, প্রথম ধাপ হচ্ছে এটা, এই টুলস। আর এই টুলসটাকে বলা হয় জাপানি অ্যাবাকাস বা জাপানি টুলস। জাপানি টুলস, কারণ টুলস কিন্তু অনেক ধরনের আছে, বাট এইটাকে বলা হয় জাপানি টুলস বা জাপানি অ্যাবাকাস। আমরা এখানে যেটা পড়াশোনা করতে এসেছি সেটার নাম হচ্ছে জাপানি অ্যাবাকাস। আমরা আচ্ছা আমি মানে কারো নয়েজ পাচ্ছি, আমার ছাড়া কারো নয়েজ আসছে, সেটা হচ্ছে মেহেদি হাসান প্রোফাইল থেকে। প্লিজ মিউট ইউর মাইক্রোফোন। তোমার ওখান থেকে নয়েজ আসছে, ম্যাম বুঝি নাই। তোমার ওখান থেকে নয়েজ আসছে, শব্দ আসছে, তুমি একটু মিউট করে দাও তাহলে খুব ভালো হয়, ক্লাসটা তাহলে স্মুথলি হবে। ম্যাম ক্যামেরা অন করিতাম। ক্যামেরা তো অন করতে তো হবে, তোমার মাইক্রোফোন যেটা সেটাকে তোমাকে অফ করতে হবে, মানে তোমার ওখান অফ থেকে, করতে হবে। হ্যাঁ মাইক্রোফোন যেটা সেটা অফ করতে হবে। ইয়াস, থ্যাংক ইউ। হ্যাঁ এভাবে তুমি অফ রাখো, হ্যাঁ ক্যামেরা অন করে রাখবা আর মাইক্রোফোনটা অফ রাখবা, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কিন্তু শুধু এটাতে যোগ বিয়োগ না, যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুই করতে পারবো, দশমিক সব কিছুই করতে পারবো। আর আমরা কিন্তু এখানে যে অ্যাবাকাস কিন্তু অনেক ধরনের হয়, আমরা যে অ্যাবাকাসটা শিখতে এসেছি সেটা হচ্ছে জাপানি অ্যাবাকাস, কারণ জাপানি অ্যাবাকাসটা বেশি ব্যবহার করা হয়, জাপানি অ্যাবাকাস বেশি ব্যবহৃত হয় বা ম্যাথ করা বেশি সহজ হয়। ঠিক আছে, আচ্ছা ম্যাথ করা অনেক সহজ হয়ে পড়ে। আচ্ছা এখন আবিষ্কার এবং এর উদ্ভব কবে, আবিষ্কার বা এর উদ্ভব কবে? আবিষ্কার প্রায় কিন্তু 25,000 খ্রিস্টপূর্বে মেসোপটেমিয়ার একটা দেশে, মানে ইরাকের আশেপাশের একটা দেশে কিন্তু এটা প্রথম এই ধারণাটা আসে যে অ্যাবাকাস নামে। আগে কিন্তু মানুষ কিভাবে, এখন মনে হতে পারে যে আগে তো অ্যাবাকাস ছিল না, তাহলে কিভাবে মানুষ হচ্ছে যে গণনা করত, বা আগে কিভাবে মানুষ হিসাব নিকাশ করে রাখতো। তো চলো আমরা সেটাও জানি। এখন দেখো আমরা গণনা করি কিভাবে, ল্যাপটপের মাধ্যমে, ফোনের মাধ্যমে, ক্যালকুলেটরের মাধ্যমে, আরও অনেক আধুনিক ইলেকট্রনিক হোক বা এমনি ডিভাইস হোক, যন্ত্র হোক আছে, যেগুলো দিয়ে আমরা খুব সহজেই কিন্তু ম্যাথ সলভ করে দিতে পারি, তাই না? কিন্তু আগে তো এসব ছিল না, আগে তখন মানুষ কিভাবে ম্যাথ সলভ করতো। আচ্ছা চলো আমরা দেখি যে আগে কিভাবে মানুষ ম্যাথগুলো সলভ করত। দেখো আগে, আচ্ছা একটু আমরা স্ক্রল করি। ওকে, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি পাথর, বীজ, কাটি, হাড়, এগুলো দিয়ে কিন্তু মানুষ হিসাব নিকাশ করত। এখন অনেকের মনে হতে পারে এগুলো দিয়ে কিভাবে হিসাব নিকাশ করত। পাথর, ছোট ছোট পাথর ওরা কিন্তু গণনা করে, কাউন্ট করে যেটাকে বলা হয়, ওরা হিসাব করত।
বিভিন্ন প্রকারের বীজ দিয়ে হিসাব করতো, কাঠি দিয়ে করতো, আবার বিভিন্ন পশু পাখির হাড় দিয়েও কিন্তু হিসাব নিকাশ রাখতো। আচ্ছা, আমি তোমাদের হচ্ছে যে একটা মানে গল্প শোনাই। কে কি গল্প শুনতে চাও বলো? আমি কি একটা গল্প বলবো? মিস আমি আচ্ছা, মিস আমি শুনতে চাই। অনেক দিন আগে একটা রাখাল ছিল। হ্যাঁ, রাখালের কিন্তু অনেকগুলো গরু, ছাগল, হাঁস, মহিষ, মানে অনেক কিছুই ছিল। সে কি করতো, সকালবেলায় ঘুম থেকে উঠে সেগুলো মাঠে চড়াতে নিয়ে যেত, মানে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেত। তো ও তো হিসাব রাখতে পারতো না, মানে সবগুলোকে বের করলে তো ও মাথায় রাখতে পারতো না যে আমি কতগুলো গরু ছাগল নিয়ে গেলাম আর কতগুলো নিয়ে আসলাম, মানে অনেকগুলো তো ছিল। তখন ও কি করতো, ছোট ছোট নুড়ি পাথর একটা একটা করে পকেটে মানে রেখে দিত। আবার যখন বাসায় ফিরতো আবার ওই পকেটে থেকে নুড়ি পাথরগুলো বের করে আবার ওই ছাগল মানে গরু মহিষগুলোকে হচ্ছে বল করতো। তো এইভাবে ওর কাছে অনেক কষ্টদায়ক মনে হতো, মানে অনেকগুলো পাথর বয়ে বেড়াতে অনেক কষ্ট হতো। যখন আস্তে আস্তে অ্যাবাকাসের ধারণাটা হলো, বা আস্তে আস্তে হাড় দিয়ে যখন দেওয়ালে দাগ কাটতে শিখলো, আম্মা একটু চুপ করান তো। আচ্ছা, যখন এইরকম কিছু হলো তখন কিন্তু আস্তে আস্তে হিসাবটা আরো সহজ হয়ে গেল। আর অ্যাবাকাস আসার ফলে এই যে এই মেন কথা বুঝে আসছে বিটসগুলো না। দেখছো, এই বিটসগুলো দ্বারা কিন্তু হিসাব করছিল। এগুলো কিন্তু এক একটা বিটস, এগুলো তোমরা অবশ্যই দ্বিতীয় ক্লাসে না তৃতীয় ক্লাসে জানতে পারবা। এই টুলসের সম্পর্কে তৃতীয় ক্লাসে জানতে পারবা যে এই টুলসের সাহায্যে বা এই বিটসের সাহায্যে কিভাবে হিসাব নিকাশ করানো হয়। ঠিক আছে, তাছাড়া ফিঙ্গারের সাহায্যেও কিন্তু হিসাব নিকাশ অ্যাবাকাসের মাধ্যমে করানো হয়। তোমাকে আমি যদি চোখ বন্ধ করে বলি অ্যাট 20 অ্যাট 30 অ্যাট 5 কত, তুমি সাথে সাথে আনসার দিতে পারবা। অ্যাবাকাসের মাধ্যমে তুমি যদি অ্যাবাকাস শিখো, আমি তোমাকে কোটি কোটি কেন হাজার হাজার প্রশ্ন, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ প্রশ্ন যদি ম্যাথ ধরি, তুমি সাথে সাথে চোখ বন্ধ করে আনসার দিতে পারবা। হ্যাঁ, কেউ যেন মেহেদি হাসান প্রোফাইল থেকে, আচ্ছা তুমি কিছু বলবা? তুমি কিছু বলতে চাচ্ছ আমাকে? আচ্ছা, আর অ্যাবাকাস কিন্তু একদিনে এটা আসেনি, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু অনেকগুলো অ্যাবাকাস এসেছে। আচ্ছা, আমরা প্রথমে অ্যাবাকাসগুলোর নাম জানবো। যে অ্যাবাকাস যে কয়েকটা রয়েছে তার মধ্যে জাপানি অ্যাবাকাস তো রয়েছে, বাকি যে তিনটা আরো অ্যাবাকাস রয়েছে সেই অ্যাবাকাসগুলো কি? তো চলো আমরা দেখি সেই অ্যাবাকাসগুলো কি। জি ম্যাম। এই যে দেখো, এখানে কি দেখতে পাচ্ছ? প্রথমটা হচ্ছে চীনা অ্যাবাকাস। তোমাদের এই যে আজকে ক্লাস করলা, তোমার প্যারেন্টসরা যখন জিজ্ঞাসা করবে, আচ্ছা তুমি তো আজকে অ্যাবাকাস ক্লাস করলে, আচ্ছা বলো তো অ্যাবাকাস কয় প্রকারের হয়? অ্যাবাকাস টুলস বা অ্যাবাকাস কত প্রকারের হয়? কত প্রকারের হয়? 4 প্রকারের। অ্যাবাকাস 4 প্রকারের। প্রথম অ্যাবাকাস চীনা অ্যাবাকাস বা সুয়ান পাত। চীনা অ্যাবাকাস বা সুয়ান পাত দেখতে পাচ্ছ? আচ্ছা, তুমি চীনা অ্যাবাকাস বা সুয়ান পান, চীনা অ্যাবাকাস বা সুয়ান পান। রোমান অ্যাবাকাস, রোমান অ্যাবাকাস, রোমান অ্যাবাকাস। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে রোমান অ্যাবাকাস। তৃতীয় নাম্বার যেটা রাশিয়ান অ্যাবাকাস বা স্ক্রোটি বলা হয়, রাশিয়ান অ্যাবাকাস বা স্ক্রোটি বলা হয়। 4 নাম্বার যেটা জাপানি অ্যাবাকাস, যেটা আমরা নিয়ে পড়াশুনো করব, সেটা হচ্ছে জাপানি অ্যাবাকাস বা সরবান, জাপানি অ্যাবাকাস বা সরবান। প্রথম নাম্বারটা হচ্ছে চীনা অ্যাবাকাস বা সুয়ান পান, চীনা অ্যাবাকাস বা সুয়ান পান। দ্বিতীয় নাম্বার যেটা রোমান অ্যাবাকাস, রোমান অ্যাবাকাস। 3 নাম্বার যেটা রাশিয়ান অ্যাবাকাস বা স্ক্রোটি। 4 নাম্বার অ্যাবাকাস জাপানি অ্যাবাকাস বা সরবান, জাপানি অ্যাবাকাস বা সরবান। ঠিক আছে, আমরা 4টা অ্যাবাকাসের নাম তাহলে মাথায় রাখবো। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সে ক্লাসটাতে আমরা চলে যাব, সবাই ভালো করে খেয়াল করবা। এখন কিন্তু আমাদের অ্যাবাকাস আমরা জানলাম, অ্যাবাকাস কি বা অ্যাবাকাস কত প্রকার সেটা জানলাম। এখন জাপানি অ্যাবাকাসের প্রথম ধাপ সেটা জানবো, যেখান থেকে তোমার অ্যাবাকাসের পড়ার প্রথম ধাপ শুরু হবে। মানে মনে করো যে পড়াশোনার জন্য প্রথমে আমরা স্বরে ওয়া আ শিখি, প্রথম ধাপ
ঠিক অ্যাবাকাসের এখন যেটা আমরা শিখব, প্রথম স্টেপ বা প্রথম ধাপ, সেটা হচ্ছে আমাদের ফিঙ্গার কাউন্ট বা ফিঙ্গারের নেমগুলো জানবো। আমরা তো আমাদের ফিঙ্গারগুলো শুধু জানি যে নাম, খালি ফিঙ্গার বা আঙ্গুল, সবগুলো আঙ্গুলের নামই আঙ্গুল, আমরা এটা জানি। কিন্তু এই যে আমাদের ফিঙ্গার বা আঙ্গুলগুলো রয়েছে হাতের, এগুলো যে আলাদা আলাদা নাম রয়েছে, এগুলো কি আমরা জানি? আচ্ছা, কে জানো? আমাকে হ্যান্ড রাইজ করো তো, দেখি তো কে জানে। কেউ কি জানো? আচ্ছা, কেউ জানো না। আচ্ছা, তাহলে চলো আমরা জেনে নিই। কথা বুঝি নাই ম্যাম। ওকে, তাহলে আমাদের রাইট হ্যান্ডের ফিঙ্গার নেম যা হবে, লেফট হ্যান্ডের ফিঙ্গার নেমও তাই হবে, কিন্তু কাউন্ট বা ভ্যালুগুলো কিন্তু আলাদা হবে। শুধু নামগুলো আজকে জানবো। ফার্স্ট ক্লাসে শুধু নাম জানবো, ভ্যালুগুলো সেকেন্ড ক্লাসে জানবো, কারণ ফার্স্ট ক্লাসে পড়া এতটুকুই থাকে আমাদের। বেশি দিলে তখন তোমাদের মাথায় চাপ পড়ে যাবে, নিতে পারবে না, মানে সবগুলো গুলিয়ে যাবে যে কোনটার কি। আচ্ছা, আমরা চলো আগে ফিঙ্গারগুলোর নাম জানি। প্রথমে আমরা এ ফিঙ্গার থেকে শুরু করব, আমাদের এই ফিঙ্গার থেকে। থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার। ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার। মিডল ফিঙ্গার, এটা মিডল কেন? এটা মাথায় রাখার কথা, কারণ এটা মধ্যেখানে আছে, দেখো মধ্যেখানে। মিডল ফিঙ্গার। রিং ফিঙ্গার, এই যে দেখো রিং ফিঙ্গার। রিং বলতে এটা কেন? আম্মুরা দেখবা যে এই ফিঙ্গারগুলোতে রিং পরে, আংটি পরে। আমি যদিও বা এ আঙ্গুলে পড়েছি, বাট এ আঙ্গুলে কিন্তু দেখবা যে এ ফিঙ্গারে রিং বা আংটি পরে, এজন্য এটার নাম হচ্ছে রিং ফিঙ্গার। এটার নাম হচ্ছে লিটল ফিঙ্গার বা পিঙ্কি ফিঙ্গার। লিটল ফিঙ্গার বা পিঙ্কি ফিঙ্গার। আমি আবার বলছি, থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার। ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার। মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার। রিং ফিঙ্গার, রিং ফিঙ্গার। লিটল ফিঙ্গার বা পিঙ্কি ফিঙ্গার, লিটল ফিঙ্গার বা পিঙ্কি ফিঙ্গার। আচ্ছা, এখন বলো যে কে বুঝতে পারোনি? সমস্যা নাই, কেউ না বুঝে হ্যাঁ হ্যাঁ বলবা না, সমস্যা নাই। 100 বার কোশ্চেন্স করলেও আমি 100 বার উত্তর দেব। বাট যদি ধরার সময় যদি তোমরা যখন না পারো, তখন কিন্তু এটা খারাপ দেখায়। এজন্য যদি না পারো, অবশ্যই আমাকে কোশ্চেন্স করবে যে আমি বুঝতে পারিনি। আচ্ছা, পারোনি কে সেটা বলো তো, বুঝতে পারোনি কে? মিস, আমি না এই এই আঙ্গুলের আপনি নাম বলছিলেন। এটা হচ্ছে লিটল ফিঙ্গার বা পিঙ্কি ফিঙ্গার, যে কোনো একটা বলতে পারো। পিঙ্কি ফিঙ্গারও বলতে পারো, লিটল ফিঙ্গারও বলতে পারো, যে কোনো একটা বলতে পারো। ওকে, জি মিস। আচ্ছা, আর বাকিরা? বলো। মিস আমি বুঝি নাই। আচ্ছা, আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। বুঝোনি, লজ্জা পাবারও কিছু নেই, কারণ আমরা এখানে জানি না বলেই তো এসেছি, জানার জন্যই তো এসেছি, তাই না? এখানে লজ্জা বা ভয়ের কিছুই নেই, কারণ আমরা যদি অ্যাবাকাস সম্পর্কে জানতাম, অ্যাবাকাস জানতাম, তাহলে কি ক্লাসে আসতাম? জানি না, জানবো বলেই তো এসেছি, তাই না? ওকে, আমি আবার বলছি, থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার। ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার। মিডল ফিঙ্গার, মধ্যেখানে আছে, এটা মাথায় রাখবা। মধ্যেখানের ইংলিশ তো মিডল, মিডল ফিঙ্গার। এটা মাথায় রাখবা, যেটা তো আমরা আংটি পরি, মেয়েরা বিশেষ করে পরে। তো এটা হচ্ছে রিং ফিঙ্গার, রিং ফিঙ্গার। লিটল ফিঙ্গার বা পিঙ্কি ফিঙ্গার, লিটল ফিঙ্গার বা পিঙ্কি ফিঙ্গার। আচ্ছা, একজন আমাদের ক্লাস চলছে, অথচ আমার কাছে হচ্ছে ক্লাস রেকর্ড চাচ্ছে। আমাদের ক্লাস তো চলছে, আমি এখন কিভাবে রেকর্ড দিব? ক্লাস শেষ হলে তো আমি অবশ্যই রেকর্ডটা দিতে পারবো। আচ্ছা, ওকে, এখন কি কারো কোনো সমস্যা আছে? আমাকে একটু বলো তো। আমি কিন্তু নেক্সট ক্লাসে এই ফিঙ্গার নেমগুলো ধরবো সবাইকে, দেন বাকি তখন কাউন্টিং এ চলে যাবো। পড়াও থাকবে আমাদের এখানে চ্যাট কাউন্টিং। করা যায় না? হ্যাঁ, কি বললে আবার বলো। ম্যাম এখানে চ্যাট করা যায় না? চ্যাট, হ্যাঁ, তুমি গ্রুপে মেসেজ করতে পারবা। গ্রুপে আমাদের, তোমাদের কোনো প্রবলেম যদি থাকে বা তুমি কোনো কিছু জিজ্ঞেস করতে চাও, অবশ্যই আমাদের যেটা গ্রুপ রয়েছে সেখানে তুমি মেসেজ করতে পারো। সেখানে তোমার কোশ্চেনের আনসার অবশ্যই দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওকে। আচ্ছা, ঠিক আছে। আর কি কারো কোনো কোশ্চেন আছে? ইয়াস, বলো।
হ্যাঁ বলো। শারমিন প্রোফাইল থেকে মেবি আমাকে কিছু বলতে চাচ্ছে। তুমি ওখানে শারমিন অপশন রাফি আছে ওখানে। প্রোফাইল থেকে আমাকে কিছু বলতে চাও? হ্যাঁ বলো। নো মিস, নো মিস। ওকে, আর কি কেউ কিছু আমাকে বলতে চাও? আর কি কেউ কিছু বলতে চাচ্ছ? সবাই বুঝে নো ম্যাম, গিয়েছে? কারো কোনো কোশ্চেন্স নেই? নো ম্যাম। আচ্ছা, আমি যদি নেক্সট ক্লাসে সবাইকে কোশ্চেন্স করি আর যদি বলো না মিস আমি পারবো না, আমি বুঝিনি, তখন কিন্তু পিটনি দিব। কি ভাবছো লাইভ ক্লাসে পিটনি দেওয়া যায় না? ওকে, সমস্যা নেই। তোমরা নেক্সট ক্লাসে অবশ্যই আমি হচ্ছে হাতের ছবিটা দিয়ে দেওয়ার চেষ্টা করব গ্রুপে, যাতে যারা ভুলে যাবা তারা দেখে নিতে পারো প্রথমে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ক্লাস রেকর্ডটাও আমি দিয়ে দিব, যাতে ক্লাস রেকর্ডটাও তোমরা পেয়ে যাও। আর যেখানে হচ্ছে যে তোমরা বুঝতে পারোনি সেই জিনিসটা রিপ্লাই করে একটু রিপিট করে দেখে নিবা, ঠিক আছে? ভিডিও রেকর্ডটা আমি ইনশাল্লাহ ক্লাস শেষ করে আমি তোমাদের ইউটিউব লিঙ্কটা দিয়ে দিব, মানে আমাদের ভিডিওগুলো ইউটিউবে পাবলিশ করা হবে, সেই ইউটিউব লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দিব, তোমরা দেখে নেবা, ঠিক আছে? ডালিয়া রহমান থেকে খুব হাসি হচ্ছে কেন বলো? ওকে, তাহলে আজকে আমরা এমনি মিস। ওকে, আমরা কিন্তু আজকে যেটুকু পড়লাম, আমি নেক্সট ক্লাসে তোমাদের কোশ্চেন্স করব শুধু যে আমাদের অ্যাবাকাস কয় প্রকার, সেগুলো কি কি, আর আমাদের 5 ফিঙ্গার্স নেম বলো, এই দুইটার উপরই আমি কোশ্চেন্স করব। দেন হচ্ছে কাউন্টিং শেখাবো তোমাদের। কাউন্টিং বলতে কোন ফিঙ্গারের ভ্যালু কত, মানে 0 থেকে 99 পর্যন্ত কাউন্ট করা শেখাবো। 0 থেকে 99 পর্যন্ত কাউন্ট করা শেখাবো তোমাদের, ঠিক আছে? ওকে, আমি হচ্ছে